মহান রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের সবচাইতে বৃহত্তর সূরা সূরা বাকারা 34 নম্বর আয়াত 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইবলিস সহ সব ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সিজদা দাও, কিন্তু ইবলিস সিজদা দিল না। বাকি সব ফেরেশতারা সিজদা দিয়েছে, কিন্তু সিজদা দেয় নাই কে? ইবলিস। সিজদা না দেওয়ার কারণে, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস কাফের হয়ে গেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সে কাফেরদের অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই দুজন মানুষকে সৃষ্টি করলেন, প্রথমত আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে। এরপর আদম জান্নাতে যখন একাকিত্ব অনুভব করছিলেন, সে আদমের একাকিত্ব অনুভব করার ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদমের চোখে তন্দ্রা ঢেলে দিলেন, ঘুম চলে আসলো। ঘুমে আচ্ছন্ন হযরত আদম, ঘুমের ভিতরে মহান রব্বুল আলামিন কুদরতি অসীম ক্ষমতায় বাম পাঁজরে একটা হাড় নিলেন। হাড়টা ছিল সোজা না বাঁকা? আসতে বলবেন না, সোজা না বাঁকা? এ এলাকার নারীরা সোজা না বাঁকা? জোরে কয়েন না, রাত পরের দিন কিন্তু ভাত পাবেন না। আন্দে খামো। আপনাদের কথাগুলো সুন্দর। সম্মানিত ভাইয়েরা, নারীদের হাড় বাঁকা, ওদেরকে যদি আপনি সোজা করতে যান, আপনি বেশি চাপ দিলে ভেঙ্গে যাবে, আবার বেশি ছেড়ে দিলে আরও বাঁকা হয়ে যাবে। এমন বাঁকা হবে আপনাকে ঘর জামাই করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা এত জোরে কইল কেন? এলাকায় কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, বেশি চাপ দেওয়া যাবে না, বেশি ছেড়েও দেওয়া যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নারী, প্রথম মহিলা, আমাদের বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন বাঁকা হাড় দিয়া। সুবহানাল্লাহ বলেন। এরপরে দুজনকে নির্দেশ দিলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে আদম হাওয়াকে সৃষ্টি করার পর প্রথম দুইটা মানুষ, একজন নারী আর একজন পুরুষ, দুজনকে আল্লাহ নির্দেশ দিলেন, যাও যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো। এবং জান্নাতে যাবে ভালো কথা, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে জান্নাতে নিষিদ্ধ কয়েকটা বৃক্ষ আছে, এই বৃক্ষগুলোর কাছেও যাবে না, বৃক্ষের ফলও খাবে না। যদি খেয়ে ফেলো, কাছে যাও, তাহলে তোমরা ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহর অবাধ্য হয়ে যাবে, আল্লাহর নাফরমানি হয়ে যাবে। খবরদার, একটা হুকুম আল্লাহ তাআলা তাদেরকে করলেন, একটা হুকুম খবরদার মিস করা যাবে না। ইবলিসের প্রতি আল্লাহ কয়টা হুকুম করেছিলেন? একটা হুকুম, আদমকে সেজদা দিয়েছিল নাকি? সেজদা দেয় নাই। একটা হুকুম অমান্য করার কারণে তার ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে ঢোকানো হলো। জান্নাতে ঢোকানোর পর তাদেরকেও আল্লাহ নির্দেশ দিলেন, দুইটা না একটা,
একটা নির্দেশ দিলেন, বৃক্ষের কাছেও যাবে না, ওই ফলও খাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে ঢুকায় দিলেন, মানুষ যখন সৃষ্টির প্রক্রিয়া যখন শেষ হয়ে গেল, এমন সময় যখন আল্লাহ তাআলা ইবলিসকে অভিশাপ করলেন সিজদা না দেওয়ার অপরাধে, ওই সময় ওই শয়তান ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল, সুম্মা বাআসনাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ফেরা শয়তান আল্লাহকে বলল, ওগো মালিক, আমি শয়তান হয়ে গেছি, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, কাফের হয়ে গেছি, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনি যে দুজন মানুষকে সৃষ্টি করলেন, এই দুজন মানুষ সহ তাদের বংশধর যারা পৃথিবীতে আগমন করবে, পরবর্তীতে যারা জন্ম নেবে, এই মানব জাতিকে আমি শয়তান ধোঁকা দেব, ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে পাকড়াও করে ফেলবো। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে ইবলিসকে জানাই দিলেন, ইবলিস শুনে রাখ, আমার বান্দারা 1 বছর 2 বছর, আমার যুবক যুবতীরা, আমার বান্দা বান্দিরা 10 বছর 20 বছর পাপাচারে লিপ্ত থাকবে। এরপরে হুট করে কোরআনের ময়দানে সে যখন কোরআন শুনে, কোরআন পড়ে, নিজের ভুলগুলো যখন সে স্পষ্ট বুঝে ফেলবে, এরপরে ভুলগুলো বুঝে যখন অনুশোচনা বোধ মনের মধ্যে জাগ্রত করে, যখন আমার বান্দা 1 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে মাফ চাবে, মুহূর্তের মধ্যেই তোর 10 বছর 20 বছরের চেষ্টা 1 ফোঁটা চোখের বিনিময়ে 1 সেকেন্ডে আমি আল্লাহ মাফ করে দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, আমার বন্ধুগণ, আল্লাহর কি কাউকে জবাবদিহি করা লাগবে নাকি? আমার ফের সে আদম হাওয়া জান্নাতে থাকলেন, ইবলিসের সহ্য হয় না। ইবলিস ছিল এতদিন জান্নাতি, কিন্তু আল্লাহ ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, ঢুকায় দিলেন আমাদের বাবা এবং মাকে। কিন্তু ইবলিস যখন সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, কি করলো ইবলিস? শোনো বান্দা, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। الله أكبر। মহান রব্বুল আলামিন বলছেন, ইবলিস তোমাদের পিতা আদম এবং তোমাদের প্রথম মা হাওয়াকে ধোঁকা দিয়ে ফেললো। এক পর্যায়ে সে আদমকে ধোঁকা দিতে পারে নাই প্রথমত, কারণ পুরুষদের বুদ্ধি মহিলাদের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আবার এই আমার বন্ধুগণ, অনেকে আবার বউ দেখে ভয় পায়, এরকম আছে না নাই বলেন? মানে যদি বাজারে আলুও বিক্রি করে, বউ যদি কয়, এই রোকসানার বাপ কয় টাকা বিক্রি করলা? কয় 1270 টাকা। মানে 1 টাকাও এদিক সেদিক করে না, 50 টাকা কম কেন, এই করছি খরচ হয়ে গেছে। এরকম আছে না নাই বলেন? মানে বউরে একেবারে মহা দাজ্জালের মতো ভয় করে, প্যাকাটি আছে না? আমার ভাইয়ের আবার অনেক মা কিন্তু রহম দিলের আছে না নাই? আসতে কয় এখন, মানে এলাকায় রহম দিলের মহিলা নাই? জোরে কোন আছে না নাই? রহম দিলের মহিলা ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূলকে কে না সাপোর্ট করেছিলেন। কোন নারী যদি জীবনে সবটুকু দিয়ে তার স্বামীকে খুশি করতে পারে, আর যদি নামাজ পড়তে পারে, পর্দা করতে পারে, রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওই নারী মরে না, এই জন্য জান্নাতে যায় না, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আরেকটি জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ফের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দারুণ সুন্দর করে বলছেন, কি না তথ্য কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ বলছেন, আদমকে প্রথমত ঘায়েল করতে পারে না ইবলিস। ইবলিস যখনই আদমের কাছে গেছে, আদম রক্তচক্ষু বের করছে, ইবলিস ভয়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পুরুষ কিন্তু একটু সজাগ, সুবহানাল্লাহ। আমার ফের মা হাওয়ার কাছে গেছে, মহিলা মানুষ, মন তো দারুণ নরম। সে হাওয়া সাল্লামকে গিয়া বলতেছে, ও মা হাওয়া, শোনো, আল্লাহর কসম করে বলি,
আমি জীবনে একটা ভুল করেছি, শয়তান হয়ে গেছি, আল্লাহর অবাধ্য হয়ে গেছি। কিন্তু আমি জীবনে বড় আরেকটা ভুল করেছিলাম, সেটা হলো আল্লাহ যখন জান্নাতে আমাকে রেখেছিল, সেই মুহূর্তে আল্লাহ একদিন আমাকে বলেছিল এই বৃক্ষের কাছেও যাবে না, এই ফলও খাবে না। কিন্তু তোমরা জানো কি এই বৃক্ষের কাছেই যাইতে বারণ করেছে কেন? সব কিন্তু চাপাবাজি চলতেছে, বুঝতেছেন? সব কিন্তু চাপা। আমার ভাইয়েরা বলতেছে এই বৃক্ষের কাছে এবং এই বৃক্ষের ফল খাইতে নিষেধ করেছে। মূল রহস্য হলো এই বৃক্ষের ছায়ায় যদি তুমি বসতে পারো, 1000 বছরের আগে জান্নাত থেকে আল্লাহ চাইলেও তোমাকে বের করতে পারবে না। এবং যদি ফলটা একটা বার খাইতে পারো, কোনোদিন জান্নাত থেকে তোমরা বের হবে না। মহিলা মানুষ যা শুনছে তাই বিশ্বাস করছে। নিজে খাওয়ার পর আদমকে ওই ফল তো সামনাসামনি দেওয়া যাবে না, রস বানায় চিপায় আদম আলাইহিসসালামকে খাওয়াই দিছে। সঙ্গে সঙ্গে অপরাধ হলো, যার সঙ্গে আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়ের আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর হুকুম অমান্য করার অপরাধে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আদম হাওয়ার অপরাধ কয়টা? আসতে বলবেন না, কয়টা? একটা অপরাধ। আমার বন্ধুগণ, এবার আসুন, আমার দেশে কাদিয়ানি আছে না নাই? পয়েন্টগুলো মনে রাখতে হবে। এক শয়তান গেল, আদম হাওয়া গেল, এবার কে? কাদিয়ানি। আমার দেশে কাদিয়ানি আছে না নাই? সবাই তো কয় না। পঞ্চগড়ে গিয়েছিলাম, সেখানে একজন দায়িত্বশীল বলতেছে, হুজুর আশপাশে কাদিয়ানির প্রকোপ অনেক বেশি কাদিয়ানি এলাকায়। পঞ্চগড় হলো বাংলাদেশের ওই তেঁতুলিয়ার ওই প্রান্তর। আমার ভাইয়েরা, অনেক বেশি কাদিয়ানি আছে। ঢাকাতেও আছি, কাদিয়ানি মসজিদ আছি, কিন্তু কাদিয়ানি কাফের কেন? এদেরকে সারা বাংলাদেশের সর্বস্তরের সকল ওলামায়ে কেরাম সম্মতিক্রমে সবাই কেন তাদেরকে কাফের বলে? মূল কারণ হলো তাদের সব কিছু ঠিক থাকলেও একটা জায়গায় ঠিক নাই। জোর আওয়াজ করে বলেন, কয়টা? একটা জায়গায় ঠিক নাই। একটা কারণে আমরা তাদেরকে কাফের বলে থাকি। সেই কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডাক দিয়ে মহান রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ হলো আল্লাহর রসুল, শেষ পয়গম্বর, খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছে শেষ নবী। খতম কোরআন যখন আমরা শেষ করে ফেলি তখন বলি, হুজুর এক খতম দিছি, একটু দোয়া বকশে দেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক নবী সিরিয়ালে আসছে, আমার রসুলকে দিয়ে নবী আসার দরজা আল্লাহ খতম করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু কাদিয়ানি ওরা বলে মুহাম্মদ আল্লাহর রসুল ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী নয়। শেষ নবী তাহলে কে? শেষ নবী ওদের দাবি হলো, শেষ নবী হলো ভারতের গোলাম আহমদ কাদিয়ানি। আমার বন্ধুগণ, তাদের সঙ্গে আমার আল্লাহর কোরআনের কথার মিল আছে নাকি বলেন? আসতে বলবেন না মিল আছে? কোনো মিল নাই। আল্লাহ বলছেন শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওদের কথা হলো গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। ইমান আছে না গেছে? আসতে বলবেন না, সবাই বলেন ইমান আছে না গেছে? কয়টা অপরাধ? একটা অপরাধ। লূত আলাইহিস সালামের কথা যদি বলি, এতগুলো কথা কেন সাজায় আনতেছি আপনি একটু পরে বুঝতে পাবেন। পয়গম্বর লূত আলাইহিস সালাম নাম শুনেছি তো আমরা সবাই। লূত আলাইহিস সালামের কথা একটু না বললে কেমন হয়? লূত আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার একজন বড় পয়গম্বর ছিলেন। মানুষদেরকে এক আল্লাহর পথে দাওয়াত করেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমার বন্ধুগণ, কিন্তু লূত আলাইহিস সালামের উম্মতরা নির্লজ্জ একটা খারাপ কাজে তারা আসক্ত ছিল। বড়
নির্লজ্জ একটা খারাপ কাজের প্রতি তাদের আকর্ষণটা বড়ই প্রখর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়েছেন। কোরআনুল কারীমের সূরা হুদ 7 নম্বর সূরা, সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন। আবার সূরা আরাফের মধ্যেও আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, লূত তার উম্মতকে বলল, তোমরা তো বড় নির্লজ্জ একটা খারাপ কাজে আসক্ত। সেই খারাপ কাজটা হলো পুরুষ পুরুষকে বিয়ে করতে পাবে, নারী নারীকে বিয়ে করতে পাবে, একজন যুবক পুরুষ আর একজন যুবকের সঙ্গে আর একজন যুবক পুরুষের সাথে তার যৌন চাহিদা মেটাবে। এরকম তাদের মধ্যে একটা নরমাল একটা নিয়ম চালু হয়েছিল। লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে নিষেধ করে। একদিন পয়গম্বর লূত আলাইহিস সালাম 3টা যুবককে টার্গেট করলেন, তারাও সেই খারাপ কাজে আসক্ত, পুরুষ ছাড়া পুরুষে আসক্ত, নারীকে বিয়ে করতে চায় না, নারীরাও পুরুষকে বিয়ে করতে চায় না, নারীরা খারাপ কাজে আসক্ত। আমার দেশে আমার বন্ধুগণ এই স্বৈর শাসক যখন ক্ষমতায় ছিল, এই কি বলে ট্রান্সজেন্ডার নামে একটা আইন পাশ করতে চেয়েছিল, মানে পুরুষ পুরুষকে বিয়ে করতে পাবে, নারী নারীকে বিয়ে করতে পাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু আস্তে কর নাউজুবিল্লাহ। আমার ফের কার্তিক মাস যখন চলে আসি, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের পেছনে কখনো দৌড়ায় না, কি বলেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? একজন পুরুষ কুকুর আর একজন মহিলা কুকুরের পেছনে লেগে থাকে তার মনোবাসনা পূর্ণ করার জন্য। কুত্তাও বোঝে, একটা কুকুর বোঝে যে পুরুষে কখনো যৌন ক্রিয়া কার্য সম্পাদন করা যায়। যারা এই কাজগুলো প্রমোট করে, এই কাজের পক্ষে যারা সাফাই গায়, তার মধ্যে অন্যতম একজন যিনি কিছুদিন আগে ওই উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন, তার নাম হলো ওমর ফারুক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মূল কথা হলো এই কাজটা একটু মন থেকে বলেন, এটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে জানিয়েছেন, সেই লূত নবী তিনি তার উম্মতদেরকে বারবার বারণ করেছেন, কেউ কথা শোনে না। একদিন লূত আলাইহিস সালাম 3জন যুবককে টার্গেট করলেন। জয়পুরহাটবাসী একটু আওয়াজ করে বলেন, কয়জন যুবককে টার্গেট করছে? 3জন যুবককে টার্গেট করছি। কি টার্গেট করেছে? যে তাদেরকে দেখা যাক তো, আমার বাড়িতে সুন্দরী 3টা মেয়ে আছে, 3টা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এই 3টা মেয়েকে যে উনি বিয়ে দেবে ভালো জামাই পর্যন্ত খুঁজে পাচ্ছে না। তারা মানে চিন্তা করেন সমাজটা কতটা রোগের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালাম ওই 3জন যুবককে বললেন, শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে তুমি কত পাপ করেছো, এই পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে কখনো তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অনেক যুবক বলে, হুজুর জীবনে বহু পাপ করে ফেলেছি, বহু মেয়েকে ধোঁকা দিয়েছি, বিয়ের প্রলোভন দেখিয়া আমি কত মেয়ের সতীত্ব নষ্ট করে ফেলেছি। সত্য সম্পর্কের কথা বলে আসমানে ওই যে সূর্য চাঁদকে সাক্ষী রেখে আমরা দুজন কালেমা পড়ে বিয়ে করেছি। যৌন ক্রিয়াকার্য সম্পাদন করার পর, বিয়ের প্রলোভন দেখে সব কিছু সারার পর অনেক মেয়েকে আমি ছেড়ে দিয়েছি। এত খারাপ কাজ করার পরও, এত মানুষকে ধোঁকা দেওয়ার পরও কি আল্লাহ আমাকে ছাড় দেবেন নাকি? আমার কি মাফ হবে নাকি?
আমার বন্ধুগণ একটু বলেন তো, পৃথিবীর সব মানুষের পাপ, সব মানুষের গুনাহ যদি এক জায়গায় রাখা হয়, আর আমার রবের কুদরতি ক্ষমা আর রহমত যদি আর এক জায়গায় রাখা হয়, গুনাহের পাল্লা ভারী হবে না আমার রবের ক্ষমার পাল্লা ভারী হবে? আল্লাহর ক্ষমার পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো, তুমি তোমার অপরাধ থেকে যদি চিরতরে ফিরে আসতে পারো, বান্দা যত পাপ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার দরবারে হাত তুলে একটাবার ফরিয়াদ করো, বান্দা যদি একটাবার চোখের পানি ফেলতে পারো, ও বান্দা আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোর সঙ্গে দেখা করব। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাই, একই কথাই ওই তিনজন যুবককে শোনায় দিলেন, তোমরা যদি কালেমা পড়ো, তোমরা যদি ফিরে আসো, তওবা করো, পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি তোমরা তওবা করে এরকম জঘন্য অপরাধ থেকে যদি ফিরে আসতে পারো, ওহে যুবক তিনজন, তোমরা শোনো, আমার বাড়িতে 3টা মেয়ে আছে। এই 3টা মেয়ের এই 3 মেয়ের যৌবনের নিরাপত্তা আমি দিয়েছি। ওরা কখনো খারাপ কাজে লিপ্ত হয় নাই, ওরা ওদের সতীত্ব রক্ষা করেছে এবং আমি তাদের শেল্টার দিয়েছি, নিরাপত্তা দিয়েছি। সুতরাং আমার 3টা নিষ্পাপ মেয়ের সঙ্গে তোমাদের 3জনকে বিয়ে দিয়ে 3জনকে আমি জামাই বানাবো। যদি তোমরা তওবা করে ফিরে আসো, যদি তোমরা চিরতরেই খারাপ জঘন্য কাজটা যদি ছেড়ে দাও, আমি জামাই বানাবো। 3জন যুবক একসঙ্গে জবাব দিয়ে দিল, ও আল্লাহর নবী লূত, শোনো, আমরা তো পুরুষকে মেয়ের চাইতে পুরুষকে বেশি ভালোবাসি। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাও বলছেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 81 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই লূত আলাইহিস সালামের 3 মেয়ের কথা বর্ণনা করেছেন। কোরআনের কথা সত্য না মিথ্যা বলেন? লূত আলাইহিস সালামের উম্মতরা অপরাধে যুক্ত 2টা না একটা অপরাধে যুক্ত। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কাছে 2টা ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে একটা মেসেজ দিলেন, সেটা হলো, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লাই ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিক বিকিত'আইন মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদান ইল্লা ইমরাআতাক ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম ইন্না মাও'ইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকরিব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, লূতকে জানায় দাও। সেই 2 ফেরেশতা এসে লূত আলাইহিস সালামকে কি জানায় দিলেন? লূত আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, মধ্যরাতের আগে আপনি এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান, কিন্তু খবরদার, আপনার সঙ্গে আপনার স্ত্রী ব্যতীত আপনার কাছে যারা এসে গেছে, অর্থাৎ আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করেছে, এই পাপাচার থেকে যারা ফিরে এসে গেছে এবং আপনার 3 মেয়ে সহ, তাদেরকে সহ আপনার স্ত্রী ব্যতীত এলাকা ছেড়ে চলে যান। খবরদার, আপনার স্ত্রীকে সঙ্গে নিতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথার মূল মিনিংটা কি, মূল কারণটা কি, মূল রহস্য হলো, লূত আলাইহিস সালামের স্ত্রী কখনো এই সব খারাপ কাজ কোনোদিন করেন নাই, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী যারা এই সব খারাপ কাজ করে, লূতের স্ত্রী এই সব খারাপ কাজে সেই লোকদেরকে তিনি সাপোর্ট করতেন, সহযোগিতা করতেন। জোরে কন নাউজুবিল্লাহ। রাত গভীর হওয়ার আগেই লূত আলাইহিস সালাম এলাকা ছেড়ে দিলেন, স্ত্রীকে ত্যাগ করলেন, 3টা মেয়েকে সঙ্গে করে নিয়ে সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, আকাশ থেকে পাথরের বৃষ্টি পড়া শুরু হলো। পানির বৃষ্টি না, কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি পড়া শুরু হলো। পাথরের এমন বৃষ্টি শুরু হয়ে গেল, লোকগুলো সব মরে একেবারে বাড়ি ঘর সব মিশে গেল। এরপরে আল্লাহ তাআলা তার রাগ কমে নাই। মহান রব্বুল আলামিন ওই 2 ফেরেশতাকে বললেন, শোনো, তোমরা ওই এলাকাটা একেবারে পুরা এলাকা মহাকাশে নিয়ে যাও,
এরপরে মহাকাশ থেকে উল্টো করে তাদেরকে নিক্ষেপ করে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু আস্তে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই শাস্তি আল্লাহ তাআলা যে লূত আলাইহিস সালামের তার অনুসারীদেরকে দিয়েছিলেন, এর পেছনে মূল কারণ হলো কয়টা? একটা, তার সমকামিতায় আসক্ত ছিল। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য। নবীজি যখন মক্কায় ছিলেন, ওই মুহূর্তে আমার নবীর হাতে হাত রেখে একজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার নাম হলো ইবনে খতাল। সেই ইবনে খতাল কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার পর ইবনে খতালের ছিল সুন্দর ব্যবসা। সেই ব্যবসায় আবু জেহেলের আগুন লাগাই দিল। এরপরে ইবনে খতালকে বলা হলো, তুই বাড়িতে থাকতে পাবি যদি তুই ইসলাম ছেড়ে দিস, ইসলাম না ছেড়ে দিলে তোর বাড়িতেও আগুন জ্বালায় দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওই ইবনে খতাল নির্যাতন সহ্য করতে না পেয়ে নবীর নির্দেশে নবীর সঙ্গে মদিনায় হিজরত করে চলে গেছে। কিছুদিন নবীর সঙ্গে থাকার পর ওই ইবনে খতাল আমার নবীকে ত্যাগ করে, নবীকে অস্বীকার করে ইসলাম ছেড়ে দিয়া তিনি আবার মক্কায় এসে কাফেরদের সঙ্গে হাত মিলিয়েছেন। আমার নবী সেই সাহাবী, তার নাম হলো ইবনে খতাল। পরবর্তীতে তিনি মুরতাদ হয়ে গেছে। আমার নবীজি যখন ইসলাম বিজয় করলেন, মক্কা বিজয় করলেন 10,000 সৈন্য নিয়া, কাফেররা সবাই পালিয়ে গেল। আমার রাসূল বলছেন, তোমরা পালিয়ে যেও না, মুহাম্মদ কারো রক্ত ঝরাবে না। তোমরা মুহাম্মদের রক্ত ঝরিয়েছো, কিন্তু মুহাম্মদ তোমাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু শুনে রাখো, অমুক 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 এদেরকে আমি মাফ করব না, অবশ্যই এদেরকে কাবার চত্বরে জবাই করে ফেলো। এর মধ্যে ইবনে খতাল তিনিও ছিলেন। মূল কারণ হলো, তিনি যখন মদিনা থেকে মক্কায় আসেন, কাফেরদের সঙ্গে হাত মিলান। এরপরে ওই ইবনে খতাল তিনি ছিলেন বড় একজন জ্ঞানী মানুষ। ওই ইবনে খতাল কাবার দেওয়ালে দেওয়ালে আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য, বাজে কথা লিখে রেখেছিল। বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ নারীলোভী, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদ কবি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বলেন তো, নবীর বিরুদ্ধে যদি এমন কথা কেউ বলে, ইমান আছে না গেছে? ইমান থাকবে? নিজাম মজুমদার দাবি করে তো মুসলমান, কিন্তু নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে, আল্লাহর আইন পর্দার বিধানকে নিয়ে বাজে মন্তব্য করে। আওয়াজ করে বলতে হবে, মুসলমান, ওর কি ইমান আছে না গেছে? জোরে বলেন, ইমান আছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার রাসূলের চরিত্রে আঘাত করে যারা কথা বলে, আল্লাহি খোদার কসম, কোরআন বলছে তারা ইমানদার নয়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে মনে হয়। রাত অনেক গভীর হয়ে গেছে, শেষ করে দেব? আলোচনা চালাবো? চলুক চলুক। রাজি আছেন কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখায় দেন। দেন কার হাত তোলেন, হাত উঠান। হাত উঠাইছেন? দেন কার পাশে কে হাত উঠায় নাই? দেখেন কার পাশে কে হাত উঠায় নাই। দেখেন দেখেন দেখেন, একটু হাতগুলো উঠায় দেন। তুলছেন? একটু নাড়া দেন। নাড়া দিছেন? এরপর শক্ত করে মুঠ করে একবার বুক বরাবর নিয়ে চলে আসেন। আমি একটু আপনাদেরকে পরীক্ষা করবো, আপনাদের ইমানটা দুর্বল আছে না শক্তিশালী আছে। দেখানো যাবে না ইনশাল্লাহ? জীবনে আল্লাহর নামে জীবনে যেই চিৎকার দেই নাই, সেই চিৎকার আজকে দেব আল্লাহর নাম নিয়া। আওয়াজ এখনই শেষ। একটু জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু গলাটা একটু পরিষ্কার করে না, মিশছেন সবাই না? নারায়ে তাকবীর, হাত উপরে মারতে হবে। নারায়ে তাকবীর। এই সাইড থেকে আওয়াজ হচ্ছে না, আরেকটু। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিস যেখানে, হাসানুল হক যেখানে, আমরা আছি সেখানে, খুনি হাসিনা যেখানে,
শয়তান কি আর আছে? কষ্ট হলো নাকি আপনাদের? গলাটা ক্লিয়ার হলো? গরম ধরছে না এবার একটু? না। সম্মানিত বন্ধুগণ, মোটামুটি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছিলাম এটা একটু খুব কঠিন কথা, এই জন্য একটু চতুর্দিক থেকে চতুর্মুখী কথা বলে এবার মূল পয়েন্টে চলে আসছি। আসল কথা এখন বলা বাকি আছে, সেটা কি বলবো? বলবো না ছেড়ে দেব? যুবক ভাইদের আওয়াজই নাই, যুবকদেরকে নিয়েও কিছু কথা আছে। কারণ বর্তমানে যুবকদের কষ্টটা কেউ না বুঝলে অন্তত আমি বুঝি। এই প্রচণ্ড শীতের যুবকদের যে কি কষ্ট কেউ না বুঝলেও কে বোঝে? আমি বুঝি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুবকদেরকে নিয়েও কিছু কথা আছে, তাদের কষ্টটা দূর করতে হবে না? কি কথাই তো কয় না। মানে সবাই মোটামুটি বিয়ে করছেন তো, তাই না? হ্যাঁ, বিয়ে করেন নাই কারা কারা? হাতগুলো একটু উঁচু করেন তো। হাতও উঠায় না, মানে বিয়ে করার চিন্তা ভাবনা নাই। হাতগুলো একটু টান টান করেন। মাশাআল্লাহ, হাত নামা। মোটামুটি আছে, কথা হবে। সব কয়টারে বিয়ে করায় দিয়ে যাব ইনশাল্লাহ। যুবকদেরকে নিয়ে কি কথা কব বলেন? যুবকরা সুযোগ পাইলে খালি যায় পার্কের সিবাইসা ভাই। এরকম যুবক আছে না নাই বলেন? যুবক ভাইদেরকে নিয়ে 10টা মিনিট পর কথা বলবো এবং ওই কথা দিয়ে আলোচনা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু চিৎকারে মেরে বলি ইনশাআল্লাহ। তাহলে ওই ইবনে খতাল, তাকে জবাই করার নির্দেশ দিয়েছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। অথচ নবীর হাতে কালিমা পড়েছিল, নবীর কাছে হেদায়েত প্রাপ্ত হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সেই হেদায়েত চিরস্থায়ী ছিল না, সেই হেদায়েত স্থায়ী হয় নাই। মুরতাদ হয়ে মারা গেছে, তাকে কতল করে ফেলা হয়েছে কাবার চত্বরে, কারণ সে ইসলামকে আঘাত করে কথা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলার একজন বিখ্যাত বুজুর্গ, এক আল্লাহর ওলির কথা বলেছেন। সেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির নাম হলো বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ তিনি পৃথিবীতে আগমন করেছিলেন বনি ইসরাইলের যুগে। বনি ইসরাইলের যুগে তার হাতে হাত রেখে প্রায় কয়েক হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। এত বড় বিখ্যাত একজন বুজুর্গ, তিনি শুধু আল্লাহর ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যিনি আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই কবুল করে নেয়। মুস্তাজাবুদ দাওয়া যারা হন আমার বন্ধুগণ, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে 100 বছর আল্লাহ তাআলা একজন করে পাঠান। চিৎকার মেরে বলেন কয়জন? একজন করে পাঠান। সেই বনি ইসরাইল যুগে একজন মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত একজন আল্লাহর ওলি পৃথিবীতে এসেছিলেন। সেই আল্লাহর ওলির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওগো নবী, সেই বনি ইসরাইলের সেই বুজুর্গের কথা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কি কথা? ওই আল্লাহর বিখ্যাত বুজুর্গ, তিনি বনি ইসরাইলের সেই নেতৃবর্গ যারা আছে, যারা এলাকার লিডার, ওই যুগে যারা দেশ চালাতো, যারা নেতৃবৃন্দ সবাই সেই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ সে আল্লাহর ওলি বালাম ইবনে বাউরা তার কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি একটু দয়া করে এক ব্যক্তির বিরুদ্ধে দোয়া করেন, আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে শেষ করে দেয়, আল্লাহ যেন তাকে আযাব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। সেই মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউরা জিজ্ঞেস করলেন, কোন সেই ব্যক্তি, তার নাম কি বলো? সঙ্গে সঙ্গে লোকগুলো বলল, ওই নেতারা বলল, তার নাম হচ্ছে মুসা নবী। কি নাম বলেন?
মুসা নবী, মুসা সাল্লাম তিনি তেমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার পারমিশন ছিল না, কিন্তু একটা নবী ছিলেন যিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে আবার জেদও করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন মুসা সাল্লাম আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমরা তো ঘুমাই, আপনার চোখে কেন ঘুম নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাচের 2টা গ্লাস হাতে নাও। গ্লাস হাতে নিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই মুসা সাল্লামের চোখে ঘুম দিয়ে দিলেন। একটু তন্দ্রা এসে গেছে, একটু ঝিমানি এসে গেছে, কাঁচ হাত থেকে পড়ে গেছে। যে হাতে কাঁচ পড়ে গেছে, শব্দ হওয়া মাত্র, বলেন তো হাত থেকে গ্লাস পড়ে যে যখন শব্দ হয় তখন মানুষ কি ঘুমিয়ে থাকতে পারে নাকি? ঘুম ভেঙে গেছে, চোখ খুলেই তাকান, সুন্দর গ্লাসটা ভেঙ্গে চূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওগো মুসা, তোমার রব যদি ঘুমিয়ে যায় গোটা পৃথিবী এরকম তছনছ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার রব ঘুমায় না। সবাই আয়াতুল কুরসিটা পড়ে নেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি যার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি অনন্তকাল, তিনি চিরঞ্জীব। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা আসা, ঝিমানি আসা তো দূরের কথা, তার ঘুমও নাই। ঘুম বান্দার জন্য আরামদায়ক হিসাবে বানিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে আবার বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও বান্দা, সারাদিন তুমি কাজে ব্যস্ত থাকবি, ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম দেওয়ার জন্য রাতকে করেছে আবরণযুক্ত, এবং বান্দা ঘুমকে করেছি তোমার জন্য শান্তির বাহন। সারাদিন ক্লান্ত শরীরটা যখন অন্ধকার রাতে যখন একটু রেস্টে দিবা, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসবে। একটু ঘুম পারলেই দেখবে আবার যেন সুন্দর একটা সুস্থ শরীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মুসা, সেই পাওয়ারফুল নবীর বিরুদ্ধে দোয়া করতে বলতেছে সেই এলাকার রাজনীতিবিদ নেতারা। যখন নাকি বালাম ইবনে বাওরা চিনতে পারলেন যে ওগো নেতারা, শোনো, তোমরা যার বিরুদ্ধে দোয়া করতে বলতেছো সে তো বিখ্যাত একজন নবী, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে, তার মর্যাদা আমাদের উপরে। বলতেছে, হুজুর, আপনার মর্যাদাও তো কম না। জীবনে 1000বার দোয়া করেছেন, যত দোয়া করেছেন আল্লাহ সব কবুল করে নিয়েছে। আপনি একটাবার মুসার বিরুদ্ধে দোয়া করেন, কেন দোয়া করবো বলো? সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ, সেই নেতৃবৃন্দ, তারা বলতেছি, মুসা পৃথিবীতে এসে সে বলতেছে এক আল্লাহর আইনে রাষ্ট্র চালাতে হবে, জমিন যার আইন চলবে তার। কথাটা কার? আসতে বলবেন না, এই কথা আমার না আল্লাহর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলছেন। পৃথিবীর তামাম মানুষ কি সুন্দর করে জানিয়ে দিয়ে আল্লাহ বলছেন, ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসাও ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহু আকবার।
এই আসমান বানিয়েছেন কে? আকাশে রাতের বেলা আমরা চাঁদ দেখি, লক্ষ লক্ষ তারকা দেখি, সব কিছু সাজিয়েছেন কে? আমার বন্ধুগণ, পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় কার নির্দেশে? সূর্য ডুবে কার নির্দেশে? আল্লাহ বলেন সব যেহেতু চলে আমার হুকুমে বান্দা, সুতরাং জেনে রাখো যারা এই কথার পক্ষে থাকবে না, কোন কথা? যে জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন তার আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই মতের বিরুদ্ধে যারা থাকবে তাদের ঈমান থাকবে। আসতে বলবে না, ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, নেতৃবৃন্দ এবার এসে বলতেছে, ওগো আল্লাহর বুজুর্গ, ও বালাম ইবনে বাউরা, শোনো, সেই মুসা আল্লাহর আইন দিয়ে সে নাকি তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাবি, আমরা এটা মানতে পারবো না। আমরা আমাদের নিজেদের মন গড়া আইন দিয়ে আমাদের বাপদাদারা দেশ চালাইছে, সেই রকম আমরাও আমাদের নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালাবো। মুসার বিরুদ্ধে দোয়া করা, ও শুধু ভেজাল লাগায়, আর ওর কথা শুনেই মানুষ দলে দলে ওর দিকে ধাবিত হয়। মুসার বিরুদ্ধে দোয়া করো যেন সে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এই কথা বলা মাত্র বালাম ইবনে বাউরা চিন্তা করতেছে, মুসার মর্যাদা কোথায়, আমার মর্যাদা কোথায়? নবী নির্বাচনে হয় না, নবী হয় সিলেকশনে। সিলেকশন করেন কে? নবীদের কোনো গুনাহ আছে নাকি? কোনো গুনাহ নাই। আমার বন্ধুগণ, সেই নবীর বিরুদ্ধে দোয়া করতে যখন বলে বালাম, সে তো অর্থ ছাড়া দোয়া করবে না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে দেখা গেল সেই নেতৃবৃন্দ যারা আছে রাজনীতিবিদ, তারা করলো কি? টাকা পয়সার তো অভাব নাই, নিজেদের মন গড়া আইন দিয়ে যদি রাষ্ট্র চালানো যায়, ফকির একজন নেতা সে হয়ে যায় রাতারাতি ধনী, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই নেতারা করলো কি? স্বর্ণের মুকুট ওই আল্লাহর ওলিকে গিফট করলো, স্বর্ণ অলঙ্কার সব বিশাল অর্থ সম্পদ তার সামনে মজুদ করা হলো। বিশাল হাদিয়া তোহফা পাইয়া হুজুর এখন চিন্তা করতেছে। আল্লাহ তাআলা তাও সুন্দর করে বলছেন, কি চিন্তা করতেছে? আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দেওয়ার পরও তিনি তার সেই জ্ঞানটাকে কাজে লাগান নাই। ওহির জ্ঞান কাজে না লাগিয়ে নবীর বিরুদ্ধে দোয়া করতেছে। শয়তানের ধোকায় পড়ে, অর্থের লোভে পড়ে নবীর বিরুদ্ধে কি দোয়া করতেছে শোনেন। মনে মনে চিন্তা করতেছে, মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি, জীবনে বহু দোয়া আল্লাহ কবুল করছে, এটা আবার মিস হবে নাকি? যদি কোনো মতো মুসা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মুসাকে যদি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দেয়, তাহলে তো এই দুনিয়া জুড়ে আমার চেয়ে বড় আল্লাহর বুজুর্গ তো আর কেউ থাকতেছে না। সুতরাং দোয়া করলে অসুবিধা কি? সবাইকে বলতেছে, এই হাত তোলো। সবাই হাত তুলছে, সবাই নিয়ে এবার আল্লাহর কাছে দোয়া করতেছে। দোয়া করার সময় সাধারণত সবার চোখটা বন্ধ থাকে, হাত ওঠায়, চোখ বন্ধ করে মাথা নিচু করে যখন সবাই দোয়া করতেছে। এবার ওই বালাম ইবনে বাউরা, তার কথা সবার কানে চলে যায়, তিনি দোয়া করতেছে, তার কথাগুলো সবাই শুনতেছে। এক পর্যায়ে মুসার বিরুদ্ধে যখন তার জবান থেকে দোয়া বের হতে লাগলো, মুহূর্তের মধ্যেই দেখা গেল বালামের আওয়াজ আর কানে আসে না। শ্রোতারা এবার চোখ খুলে তাকায়, দেখে বালামের জিহবা মুখের ভিতরে নাই। ওই জিহবা বের হতে হতে নাভি পর্যন্ত ঝুলে গেছে, ফেনকি দিয়া রক্ত বের হয়, মুরতাদ হয়। মুহূর্তের মধ্যেই সেই বালাম আল্লাহর রাসূল মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য মুরতাদ হয়ে মারা গেছে। অপরাধ দুইটা না একটা? জোরে বলেন, ও দুইটা না একটা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবী যার, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদাকা করেন, যাই করেন না কেন, আপনি শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানবেন, আর বিশাল একটা অংশ সেই জায়গায় আপনি আল্লাহকে মানবেন না, ঈমান থাকবে না কি বলেন? এখন তো কথা কয় না, বলেন না ঈমান থাকবে? ঈমান চলে যাবে। আমার ভাইয়েরা, আমার দেশে চুরির আইন আছে নাকি বলেন? কথা কয় না। কেউ যদি চুরি করে, অবশ্যই তার আইন আছে, কিন্তু সে আইন আল্লাহর আইন না ব্রিটিশের আইন? কথা কন, কার আইন? ব্রিটিশের আইন। ব্রিটিশের আইন হলো, চোর যদি
যদি ধরা পড়ে জেলখানায় ঢুকায় ফেলো, নারী হোক পুরুষ হোক জেলখানায় ঢুকাও। আর আল্লাহর আইনটা কি শোনেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কেউ যদি চুরি করে, হোক সে নারী অথবা পুরুষ, যদি চুরি করে আল্লাহর আইন হলো তার হাত কেটে ফেলা। কি আইন বলেন? হাত কেটে ফেলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর আইন কি সমাজে চালু আছে নাকি? বলেন বলেন বলেন, আছে? আল্লাহর আইন চালু নাই, আছে ব্রিটিশের আইন। তাহলে আমরা আল্লাহর গোলাম হলাম না ব্রিটিশের গোলাম হলাম? বলেন বলেন, কার গোলাম? ব্রিটিশের গোলাম হয়ে গেলাম। আমার দেশে যারা ব্যভিচার কম না বেশি? বলেন, কথা কয় না। আপনারা কথা না বললে তো দোয়া করে দিব। মনে হয় ক্লান্ত হয়ে গেছেন না আমার ভাইয়েরা? তবে খুব ভালো লাগতেছে, এতগুলো মানুষ আপনারা এসেছেন, কোনো উঠাউঠি নাই, ধৈর্য সহকারে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে এরকম করে বসার তৌফিক দান করুন। আমিন। যারা বলবে না তারা তো হতভাগা, জোরে চিৎকার মেরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে জেনা ব্যভিচার কি বন্ধ হয়েছে না আগের থেকে বেড়েছে? শুধুই বাড়ছে না অনেক বাড়ছে? অনেক বেড়ে গেছে। এর মূল কারণ হলো জমিনে আল্লাহর আইন নাই। আল্লাহর আইন দিয়ে যদি একটা জেনা, একটা ধর্ষকের বিচার কার্যকর করা হয়, আমার বন্ধুগণ, পরের দিন থেকে ধর্ষক আমার জমিন, বাংলার জমিন থেকে সব মুছে যাবে। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহর কথা হলো, কোন যুবক, কোন যুবতী যদি দুজন অবিবাহিত হয়, জেনা যদি লিপ্ত হয়ে যায়, জেনার কাজ কারবারে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর বিধান হলো তাদেরকে গ্রেপ্তার করে 100 বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত পুরুষ মহিলা যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর বিধান হলো কোমর পর্যন্ত মাটিতে পুঁতিয়ে ফেলে পাথর মেরে তাদেরকে শেষ করে দাও। এই বিধানটা কার? সবাই বলেন, বিধানটা কার? আমার ভাইয়েরা, অন্তত যদি 100 বেত্রাঘাতের আইনটা যদি চালু থাকতো, আমার বন্ধুগণ, পরের দিন থেকে বাংলাদেশে শিশু পার্কের নামে যৌন পার্কগুলো বন্ধ হয়ে যেত। আওয়াজ করে বলুন ঠিক কিনা? শিশু পার্কে শিশুরা নাই, যায় না, যুবকরা যায়। কোচিং ফাঁকি দিয়া, প্রাইভেট ফাঁকি দিয়া গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, বর্তমানে যুবক যুবতীদের চরিত্র এতই নোংরা হয়ে গেছে, আমার ভাইয়েরা, 2 মাস সম্পর্ক টিকে রাখা দারুণ কঠিন ব্যাপার। 2 মাস একজনের সঙ্গে সম্পর্ক কোনো মতো চালাইছে, এর মাঝে আবার আরেকজনের পছন্দ হয়েছে, ওরে নিয়ে পার্কে যায়, ও আবার ধরে দইরা জুতার বাড়ি মারে। আসানা নাই বলে? জয়পুরহাটে কয়েকদিন আগে দেখলাম একজন যুবককে নিয়ে 3 জন মহিলা, 3টা মেয়ে, কলেজে 3টা মেয়ে মারামারি করতেছে। বুঝতেছেন কথা? যুবক কয়টা? ওই একটা যুবককে পাওয়ার জন্য মারামারি করতেছে কয়টা মেয়ে? 3টা মেয়ে। আমার বন্ধুগণ, এই সব কিছু বন্ধ হয়ে যেত, মূল দোষ হচ্ছে ছেলে মেয়ের পিতা মাতার। যুবকরা কথা কয় না, ঠিক কিনা? বিয়ে দিতে চায় না তো করবে কি? আমার নবীজি বলছেন, উপযুক্ত বয়সে যদি সন্তানকে বিয়ে দাও, তাহলে তো বড়ই জান্নাতের দিকে 1 ধাপ আগায় যাবে। আর যদি উপযুক্ত বয়স হওয়ার পরও যদি কোনো সন্তানের পিতামাতা যদি তার ছেলে মেয়েকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না করে, ওই সন্তান যদি হারাম রিলেশনে আসক্ত হয়ে পড়ে, যত পাপ করবে তার অর্ধেক পাপ মা বাবার ঘাড়ে বর্তাবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বর্তমানে এমন একটা পরিস্থিতি চলতেছে যে সন্তান যদি বাপকে বলে, আব্বা এসএসসি পরীক্ষার পর, ইন্টার পরীক্ষার পর আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে, 4B, তারপরে কি বলে ভার্সন 3, ভার্সন 2, জিক্সার, আর যত মোটরসাইকেল আছে নতুন নতুন আসতেছে না, মোটরসাইকেল কিনে দিতে হবে, একটা ল্যাপটপ কিনে দিতে হবে, কম্পিউটার কিনে দিতে হবে, আইফোন 16, 14 কিনে দিতে হবে। বাপ বলে, বেটা ভালো রেজাল্ট কর, যা চাবি তাই পাবি।
কিন্তু কোনো যুবক যদি বলে আব্বা জান আমার চরিত্র ঠিক রাখার জন্য এই বয়সে আমাকে বিয়ে দেওয়া লাগবে, বলতে দেরি বর্তমান এই সমাজে কিছু অভিভাবক আছে রুচি এত খারাপ, এই কথা যদি বলে সঙ্গে সঙ্গে জুতা খুলতে দেরি হয় না। আসে না নাই কন? তো বেটা তুই নিজের পায়ে দাঁড়াইতে পারস না, বিয়ে করবি, আজ জুতা দিয়ে সোজা করতেছি, এরকম আসে না নাই কন? জোরে কন, জোরে কন, আসে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যেদিন ঈমান এনেছি সেদিন তো সবাই বলেছিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমরা তো সবাই বলেছিলাম, আমরা তো ঈমান যখন এনেছি সবাই তো বলেছি আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, তার গুণবাচক নাম সময়ের উপরে, তার সমস্ত গুণাবলীর উপরে, এবং আমি ঈমান এনেছি আমি মনে প্রাণে বিনা দ্বিধা দ্বন্দ্ব সব বাদ দিয়া বিনা দ্বিধায় আমি আল্লাহর সব আইন মেনে নিলাম। সামনে যখন ইলেকশন চলে আসি, তিনটা দল দুইটা দল সামনে আসি, একটা দল তাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় যাইতে পারলে চুরির সেঞ্চুরি করবে, ধর্ষণের সেঞ্চুরি করবে, আর একটার উদ্দেশ্য হলো ক্ষমতায় যাইতে পারলে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবে। ওই সময় কিন্তু এই ইমানে মুফাসসলের কথা আর মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সব ভুলে যেতে হবে। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য দুনিয়ার সব লোভ লালসা ত্যাগ করে ফেলি। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সাহাবীদের মতো ভূমিকা পালন করতে হবে। তবেই যিনি দিনকে বিজয়ী করবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেশে এমন কিছু কিছু আলেম আছে, ওই যে বালাম ইবনে বাউরার কথা বললাম, বিখ্যাত বুজুর্গ বনি ইসরাইলের, মনে আছে? সেই বনি ইসরাইলের ওই বিখ্যাত বুজুর্গ, তিনি যেমন মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেছিল, সুবিধাবাদী মুসলমান, সুবিধাবাদী আলেম, এরকম সুবিধাবাদী আলেম বাংলাদেশেও আসে না নাই? কম না বেশি? আমি তো অবাক হয়েছিলাম সেদিন যেদিন খুনি হাসিনার পতন হয়েছিল। শুধু খুনি হাসিনার পতনের কারণে আমি অবাক হই নাই, অবাক হয়েছি এক বাংলাদেশের জাতীয় একটা মসজিদ, সবচাইতে একটা জাতীয় বৃহত্তর একটা মসজিদ, সেই মসজিদের খতিব পর্যন্ত পলাতক। তার মানে বোঝা গেল ওই আলেমের মধ্যে ভেজাল আছে না নাই? আসতে কয় আছে না নাই? বহু আলেম আসি মসজিদের মেম্বারের চেয়ারে, নবীর চেয়ারে, নবী যেই চেয়ারে বসে জুমার দিন বক্তব্য দিয়েছেন সেই চেয়ারে বসে, কিন্তু সেই চেয়ারের হক আদায় করে না। উনি হক আদায় করে সুদখোর, ঘুষখোর, মসজিদের সভাপতি, সেক্রেটারি। কথা কয় না? আছে না নাই বলেন? আমার ফেরা আল্লাহর হক আদায় করতে হবে এই চেয়ারে বসলে। যদি এই চেয়ারের হক আদায় করতে না পারেন তাহলে খতিবের দায়িত্ব বাদ দিয়া মাটি কেটে খান, আল্লাহর জান্নাতে এক ধাপ আগায় যেতে পারবেন। যারা বলেন ঠিক কিনা? ওই আলেমকে যখন বলা হয় হুজুর আপনি হক কথা বলেন না, প্রেক্ষাপটের আলোকে ইসলামের পক্ষে আপনি গর্জন দেন না, ব্যাপারটা কি? হুজুর বলে বেটা আমার পরিবার চালাবে কে? এরকম বলার মতো আছে না নাই বলেন? চাকরি যদি যা আমার পরিবার চলবে কেমনে? কিন্তু ওই হুজুর জুমার দিন বক্তব্য দেয় রিজিকের মালিক আল্লাহ। আমাদের জন্মের 500 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ রিজিক সব লিখে রাখছে। যদি লিখেই রাখে তাহলে চাকরি নিয়ে টেনশন কেন? কথা কন, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিছু লাগবে না। 18 কোটি মুসলমান বাংলাদেশে আছে ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআন দিয়ে সংসদ চালু করার জন্য, কালিমার ঝান্ডা উড়ানোর জন্য। 18 কোটি মুসলমান দরকার নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদের ইমামরা যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে কোরআনের দেখানো পথে জীবন পরিচালনা করে, আল্লাহর দিনে যদি শক্ত ভূমিকা পালন করে, 17 বছর লাগতো না সরকারকে তাড়াতে। এই স্বৈরাচারকে তাড়ানোর জন্য 17 দিনই যথেষ্ট মুসলমান। যারা বলুন ঠিক কিনা? কিন্তু কিছু আলেম হয়ে গেছে সুবিধাভোগী। একদিকে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়,
অন্যদিকে আরেকজন দেশবরণ্য আলেম, বড় একজন শাইখুল হাদিস, তিনি শাহবাগীদের সঙ্গে হাত মিলায়ে বলতেছে, আমি পাকিস্তানের রাজাকারের পক্ষে নয়, আমি তাদের বিরুদ্ধে, আমি তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে চিৎকার বেড়ে বলি নাউজুবিল্লাহ। ইমান আছে? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গত কুরবানির ঈদে একটা সিনেমা রিলিজ হলো। সেই সিনেমা যখন রিলিজ হলো, আমি প্রথম আলোর পত্রিকায় দেখতে পেলাম, দ্বিতীয় পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে দেখি এক বিশাল একজন হুজুরের মাথায় আছে লাল আর সাদা কালারের ওই যে হাজী সাহেবদের রুমাল আছে না, রুমাল, এরকম আওয়াজ, বিশাল বড় হুজুর, গুলশানের সেন্ট্রাল মসজিদের খতিব, অনেক বড় নামি দামি হুজুর। তিনি মুনাজাত করতেছে হাত উঠায়া, কিন্তু সেই পেপারের মধ্যে শুধু তার ছবিটাই দেখতে পায় নাই। তার ডান পাশে বসা ছিল বাংলাদেশের একজন অভিনেত্রী, নায়িকা, যার শরীরের দিকে তাকালে বোঝা যাবে অর্ধলগ্ন জামা কাপড় পরে আছে, শরীরে সব কিছু বোঝা যায়। বাম পাশে নায়ক বসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মিডিয়াতে যখন সার্চ দিলাম ভিডিওটা চলে আসলো, দেখতে পেলাম উনি দোয়া করতেছে, আল্লাহ আমার দুই পাশে দুইজন নায়ক নায়িকা বসে আছে। রব্বুল আলামিন ঈদ উপলক্ষে সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে তোমার দরবারে হাত তুলেছি, এই নায়ক নায়িকার হায়াত দারাজ করো, বেশি বেশি সিনেমা তৈরি করার তৌফিক দাও, এবং সিনেমাটা আল্লাহ তুমি ভাইরাল করে দাও। বলেন তো ইমান আছে না গেছে? আসতে কবেন না, আছে না গেছে? এই সব আলেমদের কারণে, হক্কানি আলেমদেরকে ওরা ফাঁসির রশিদে ঝুলিয়েছে মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে আওয়াজ করে বলি আমিন। সম্মানিত ভাইয়ের, আলোচনা কি চালাবো না শেষ করব? আর চালাবো? চলো।